হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তাই তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। আর আমার ইউটিউব ফ্যামিলির একজন মেম্বার আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদিভাই তুমি কেন এখন ব্লগ দিচ্ছ না? তো তার জন্যই স্পেশালি আমি আজকের এই ব্লগটা বানিয়েছি। আর আরও যা যা তোমরা থাম্বনেইলে দেখতে পাচ্ছ সব কিছুর জন্যই আর কি এই ব্লগটা বানানো। তবে স্পেশালি ওই ফ্রেন্ডটার জন্য, ওই বন্ধুটার জন্যই আর কি বানানো আমার ব্লগটা। তো তার কমেন্টটা আমার খুবই ভালো লেগেছে যে যাই হোক কেউ একজন হলেও তো আমার ব্লগটা ফলো করে, আমার ব্লগ দেখে। তো এ থেকে আমি একটু বেশি আগ্রহ হয়ে গেছি ব্লগ বানানোর জন্য, তাই তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আর এখন থেকে আমি ভেবেছি নতুন নতুন তোমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য। তো ভাবি কিন্তু পরে আর ইচ্ছেই হয় না যে ব্লগ পোস্ট করি। তো তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো আমার মাছ কাটা হয়ে গেছে, এখন ধুতে চলে এসেছি। আর আজকে সকালবেলাতেই মাছ কাটতে বসে গেছিলাম, আর ওখান থেকেই আজকের ব্লগটা কিন্তু শুরু করেছিলাম। তো বন্ধুরা, এই মাছটা মা নিয়েছিল কিন্তু কেটে নেয়নি, তারপরে কাটেও নিয়ে মাছটা ছিল। তো ভাবলাম কেননা আমি কাটি আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। তো মাছটাও ঠিকই কাটলাম, তারপরে ধুয়ে দিলাম, তারপর ফ্রিজে মাছটা তুলে রাখলাম। তারপর যে এত রোদ্দুর করেছিল কি বলবো, এত রোদ্দুর আজকে। আর আমাকে এত গরম লাগছিল যে আমি ঘরে এসেই আগে জল খেলাম। মানে সত্যি বলছি প্রচণ্ড গরম হয়েছিল আজকের দিনটাতে। মানে বৃষ্টির জন্য ওয়েদার কদিন খুবই ঠান্ডা ছিল, হঠাৎই এত গরম লাগছিল যে কি বলবো। তারপর যাই হোক খাওয়া দাওয়া করলাম দুপুরে, সকালের খাবারটা খাওয়া হলো। তারপর চলে এলাম হচ্ছে বিছানাটা গোছাতে। এখন ঘড়িতে সময় ওই 10:30 থেকে 11টা মতো হবে, আর আজকে বিছানাটা একটু লেটেই তুলছি। তো চলো এখন ঝটপট বিছানাটা গুছিয়ে নিই, আর বিছানা গোছাতে গোছাতে তোমাদের সাথে গল্পও করি। তো বন্ধুরা, পুজো তো কাছে চলেই আসলো। তো কারা কারা শপিং করা শুরু করে দিয়েছো বলো? আমি করে দিয়েছি কিন্তু তোমাদের সাথে এখনও শেয়ার করিনি সেরকমভাবে। তো একদিন হয়েছে শপিং, তো এখনও বাকি রয়েছে, কিন্তু ইচ্ছে তো ছিলই না যে একদম শপিং করার এবছর। তো যাই হোক, তোমাদের দাদাভাই শপিং করার জন্য বলছে। তো আমি কিন্তু এখনও কোনো কেনাকাটা করিনি। যেদিন গেছিলাম শপিংয়ের জন্য সেদিন আমার মা মানে কিছু কিছু কেনাকাটা করেছে। তো আমার মেয়ের জন্য, বোনের মেয়ের জন্য, আমাদের জন্য এসব মানে মা কিছু কেনাকাটা করেছে। তো আমি করব, আমারও ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আমিও করব, বাট আমি নিজের জন্য সেরকম কিছু নেওয়ার ইচ্ছেটা নেই, খুব একটা নেওয়ার ইচ্ছে নেই। কারণ আমার হাজব্যান্ড আমাকে যেটা দিয়েছে এবছর পুজোর আগেই, তো সেটাতেই অনেক খুশি আমি, আর অনেক 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 হ্যাপি। আর অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাই একটা শাড়ি দিয়েছিল, অসাধারণ সুন্দর, অসম্ভব সুন্দর। আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করব, অবশ্যই শেয়ার করব, তোমাদের দেখাবো। আর পুজোর কেনাকাটা যখন করতে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কি কেনাকাটা করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে যেন আমার হয়ই না। তবে আমি মাঝখানে অফ রেখেছিলাম ব্লগ, তো আবার চালু করে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা যেমনটা দেখলে যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো হয়ে গেছে। তারপর এখন আমি চলে এসেছি হচ্ছে ওষুধ নিয়ে, কারণ আমার সকালের খাবারটা হয়ে গেছে খাওয়া, এখন ওষুধ খেতে হবে, তো ওষুধটা খেয়ে নিই। তো বন্ধুরা, তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি যে আমার জীবনে মানে এমন এমন জিনিস এসে গেছে, মানে যা আমি অনেক 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 খুশি। কিছু কিছু কথা আছে যেগুলো তোমাদের সাথে এখনও শেয়ার করিনি, আমি বাড়ি গিয়ে শেয়ার করব তোমাদের সব। তো আমি এখানে এসেছি হচ্ছে আমার বাবার বাড়িতে এসেছি, তো এখানে প্রায় আমার 15-16 দিন হয়ে গেল আমি এখানে রয়েছি। তো আমি বাড়ি যাব, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো সবথেকে খুশির মুহূর্ত, তারপর সবথেকে মানে খুশির খবর, তারপর আরও অনেক কিছু আমি মানে পেয়েছি যেগুলো সব তোমাদের সাথে জানাবো। তো চলো দেখো, আমি ওষুধ খেয়ে নিলাম। আমার কতগুলো ওষুধ, গাদা গাদা ওষুধ দিয়েছে ডক্টর। তো সেখান থেকে দুটো ওষুধ ছিল সকালের জন্য, সেটা খেয়েছিলাম। তারপর ঠাম্মা বাজারে গেছিলো, তো মা বলল দেখ চিকেন নিয়ে এসছে, তো সেই চিকেনটা আমি এখন বার করে রাখছিলাম আর কি, গামলার মধ্যে বার করে রাখছিলাম। তারপরে হচ্ছে মুরগির যে চামড়া হয় না, তো সেই চামড়া খেতে কিন্তু আমি খুব ভালোবাসি, সত্যি বলছি আমি চামড়া খেতে ভালোবাসি। তো চিকেনের থেকে বেশি আমার সত্যি বলছি ওই চামড়া খেতে ভালোবাসি। তো ওগুলো নিয়ে এসছে, তো ওগুলো এখন গরম জল করে আমাকে ছাড়াতে হবে, যেহেতু আমি সব থেকে বেশি ভালোবাসি। আর এদিকে দেখো চিকেনও নিয়ে এসছে, যে চিকেনের পিসগুলো দেখো কত মোটা মোটা করে কাটা। তো আমার বাবা তো একদম এত মোটা মোটা চিকেনের পিস পছন্দই করেনি, এমনিতে খাইও না, তবে দেখলেই বলে এত মোটা মোটা চিকেনের পিস যেন না থাকে, ছোট করে কাটবি, তাতে কিন্তু ভালো হবে, এটাই বলে আমার বাবা। তো যাই হোক, এদিকে চিকেনটা এখন আমি দেখে নিলাম, তো এখন পরে বার করবো। আর এই হচ্ছে সেই মুরগির চামড়া, যেটা এখন ছাড়াতে হবে আমারে। তো চলো পরে আসছি।
তো বন্ধুরা দেখো সব কিছু হয়ে গেছে আর আমিও ফ্রেশ হয়ে গেছি। আর এখন প্রায় দুপুর হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে। অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সাথে ব্লগ নিয়ে, এই সরি মানে কথা বলতে। তো বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও, হ্যাঁ অনেক দিন ব্লগ বানাচ্ছি না, মাঝখানে কোনো দিন পর পর ব্লগ দিচ্ছি, তো এই জন্য আমার সব কিছু আটকে যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে আমার মেয়ের কাণ্ডটা দেখো, মেয়ে আমার এই কাণ্ডটা দেখাতে কোনো দিনই ভোলে না তোমাদের, এই শুধু জিদ দেখানো। আর এদিকে মা রান্না হয়ে গেছে, তো মা খাবারগুলো নিয়ে এখন আর কি ঘরে আসছে। তো মা রান্না করছিল উনুনে, তো চলো দেখাই কী রান্না বান্না আজকে হয়েছে। আর আজকে বাড়িতে বাবা ছিল না, তো সেরকম কোনো রান্না হয়নি, খুব কমই হয়েছে। এখানে দেখো চিকেন রয়েছে আর এখানে রয়েছে ভাত, আর একটা তরকারি হয়েছিল। আর তার আগে দেখো এখানে আমার মেয়ে আমার সঙ্গে দেখছে, আমি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, আমার মেয়ে দেখছে। আর এদিকে দেখো এটা হচ্ছে একটা মানে ডাঁটা আলু কি বলে, যাই হোক একটা পাঁচমিশালি তরকারি। তারপর খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু ঘুমিয়েছিলাম একটুখানি, তো আমার মেয়ে ঘুমিয়ে গেছিলো। দেখো মেয়ে তো উঠতেই চাইছিল না, মেয়ে একদম এত ঘুমোচ্ছে যে কি বলবো। এদিকে আর আমার বোনের মেয়ে ওকে ঘুম থেকে তোলানোর চেষ্টা করছে, ওট করছে, কিন্তু আমার মেয়ে দেখো কিছুতেই ওঠে না, আবারও ঘুরিয়ে ঘুমিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই, তোমাদের একটা জিনিস দেখাবো বলে চলে আসলাম। তো চলো তোমাদের দেখাই, এই যে দেখো কেমন লাগছে বন্ধুরা। এই ইয়াররিংটা অবশ্যই জানিও, এই কানেরটা কেমন লাগছে, কানের দুলটা। এটা তোমাদের দাদা ভাই আমাকে হচ্ছে আমাদের 4th অ্যানিভার্সারিতে দিয়েছে। আর আমি কিন্তু ওর থেকে এত বড় কানের দুল আশা করিনি, চেয়েছিলাম একদম ছোট্ট পাড়া, যেটা আমি সবসময় ইউজ করতে পারি, ডেলি ইউজের জন্য আমি পরতে পারি। তো সেটাও এই যে কানে রয়েছে। যাই হোক, তবে এটা দেখো আমি এত বড় ওর থেকে আশা একদমই করিনি। ও আমাকে 4th অ্যানিভার্সারিতে দিয়েছিল, ওকে জাস্ট বলেছিলাম যে আমাকে মানে একটা কানের মানে কিনে দিও, যেটা আমি সবসময় ব্যবহার করতে পারবো। আমার ছিল, সেটা এক্সচেঞ্জ করে নেব বলেছিলাম, তো ওটা এক্সচেঞ্জ করে এই যে এটা নিয়েছি, বেশি টাকা লাগেনি, তো এটা পরে এক্সচেঞ্জ করে নেব। আর আগে যেটা পরতাম আমি, আমার আগে একটা ছিল, আমার শাশুড়িমা দিয়েছিল, তো সেটা এক্সচেঞ্জ করে তারপরে এই যে এটা নিয়েছি। কিছু টাকা লেগেছিল এটা দেওয়ার পর, আর এটা তোমাদের দাদাভাই সম্পূর্ণটাই মানে ও এনে দিয়েছে। তো চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।